এটা একটা বিম যার এ এবং সি প্রান্ত সিম্পলি সাপোর্টেড এবং উপরে এইভাবে লোড দেওয়া আছে এবং বিভিন্ন পয়েন্টে আমি নামকরণ করেছি। ঠিক আছে, এবার এসএফ এবং বিএম ডায়াগ্রাম আঁকার জন্য আমি কি করলাম, এইভাবে আগে থেকে দুটো দাগ করে নিচ্ছি নিজের সুবিধার জন্য। ঠিক আছে, এর সোজাসুজি এরকমভাবে দাগ দিলাম, এর সোজাসুজিও এরকমভাবে দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার আমি অঙ্কটা স্টার্ট করছি। প্রথমে কি করব, প্রথমে আমরা রিঅ্যাকশান বের করব। তাহলে কি করব, আর এ প্লাস আর সি ইজিক্যাল টু উপরের লোড কত আছে, এই লোডগুলো এই দিকে আপওয়ার্ড, আর এ আর আর সি, আর এগুলো হলো ডাউনওয়ার্ড, যে কোনো এক। তাহলে আপওয়ার্ড ইজিক্যাল টু ডাউনওয়ার্ড। তাহলে কী করব, 20 ইন্টু 2 প্লাস 40 প্লাস 20 ইন্টু 2 প্লাস 40। 20 ইন্টু 2 কেন, 20 নিউটন পার মিটার, ইউডিএল লোড পার মিটারে 20 নিউটন, তাহলে 2 মিটারে 20 ইন্টু 2। তাহলে টোটাল লোড কত হলো, টোটাল লোড হলো আমার 160। এটা একটা ইকুয়েশন। তাহলে আর এ আর আর সি এই ইকুয়েশন থেকে আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে এর সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। এর সাপেক্ষে কীভাবে মোমেন্ট নেব, তাহলে এম এ ইজিক্যাল টু 0। মোমেন্ট মানে হলো লোড ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, সেই পয়েন্টের সাপেক্ষে লোডটা যত দূরে সেই লোড ইন্টু সেই ডিস্টেন্সটা। তাহলে এম এ এর সাপেক্ষে আমি এখন আমি মোমেন্ট নিচ্ছি। তাহলে একটা সব সময় করব কি, মোমেন্ট নেওয়ার সময় একটা সাইড থেকে শুরু করব। যেই পয়েন্টটা সাপেক্ষে আমরা নিচ্ছি সেই পয়েন্ট থেকে যে যত দূরে সেখান থেকে আগে শুরু করব। তাহলে প্রথমে এই পয়েন্টটা, তাহলে -40 ইন্টু 6 মাইনাস 20 ইন্টু 20 ইন্টু 2 ইন্টু 5 প্লাস আর সি ইন্টু 4 মাইনাস 40 ইন্টু 2 মাইনাস 20 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু 0। কী করে লিখলাম এবার সেটা আপনাদের বলি। তাহলে -40 ইন্টু 6, তাহলে বি পয়েন্টে যে লোডটা 40, এখান থেকে এই পয়েন্ট থেকে 6 দূরে। তারপরে 20, এই যে 20 যেটা আছে 20 ইন্টু 2 ইন্টু 5। 5 কেন লিখলাম, কারণ ইউডিএল লোডটা সবসময় অ্যাক্টিং করে মিড পয়েন্ট থেকে। তাহলে বিসি জুড়ে আছে, বিসি জুড়ে ইউডিএলটা রয়েছে, তাহলে বিসি এর মাঝ পয়েন্ট এই। তাহলে 1, তাহলে 2 প্লাস 2 প্লাস 1, তাহলে 1, তাহলে এই জন্য 5 হয়েছে। তাহলে আর সি ইন্টু 4, তাহলে আর সি 2 প্লাস 2 4, আর 40 ইন্টু 2, এই 40টা হলো এই 40 ইন্টু 2, আর 20 ইন্টু 2 ইন্টু 1 হলো এখান থেকে 1 ডিস্টেন্স। ঠিক আছে, যেখানে না বুঝবেন সেখানে বলবেন। ঠিক আছে, প্লাস তাহলে এখান থেকে দেখবেন আর সি ইজিক্যাল টু বেরোবে আপনার 140 নিউটন, আর আর এ ইজিক্যাল টু বেরোবে হলো এই আর সি ইজিক্যাল টু 140টাকে এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে আর এ ইজিক্যাল টু বেরিয়ে যাবে 160 মাইনাস 140 ইজিক্যাল টু 20 নিউটন। তার মানে এই দুটো আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, লেট আস কনসিডার এ সেকশন P at a distance x, ঠিক আছে, from R H S and B। ঠিক আছে, আর এই জন্য তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে এক্স দূরে একটা পি সেকশন কল্পনা করে নিলাম। কখনো পি সেকশনটা বি টু সি হবে, কখনো পি সেকশনটা সি টু ই হবে, কখনো পি সেকশনটা ই টু এ মধ্যে আমরা ধরে নেব। এইবার আমরা কি করব, এসএফ ডায়াগ্রাম বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কল্পনা করে নেই, যখন পি লাইস ইন বিটুইন, সেকশনটা বি ও সি এর মধ্যে আছে, হোয়েন পি লাইস বিটুইন B and C, that is
এক্স ইজিক্যাল টু কত, 0 মানে বি পয়েন্টে, আর 0 টু 2 মিটার, এক্স ইজিক্যাল টু 2 মিটার। তাহলে তখন এস এফ এর ইকুয়েশনটা কত হবে, এস এফ ইকুয়েশন কত হবে, -40 -20 এক্স। ঠিক আছে, এই একটা ইকুয়েশন হলো। তাহলে -40 কেন, এই যে এই যে বি আর সি এর মাঝখানে বলেছি, বি আর সি এর মাঝখানে লোড কোনগুলো আছে, এই 40 ডাউনওয়ার্ডটাকে আমি মাইনাস ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে -40 -20 ইন্টু এক্স, 20 নিউটন পার মিটার, তার মানে এক্স এর সাথে কত, এক্স গুণ হবে। ইউডিএল লোডের সাথে সবসময় ডিস্টেন্স গুণ হয়। ঠিক আছে, কারণ লোডটা কতটা নিয়ে অবস্থিত, কতটা ডিস্টেন্স নিয়ে অবস্থিত। ঠিক আছে, এসএফ ইকুয়েশন এই একটা বেরিয়ে গেল। নাও এটা কি, দিস ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন, ঠিক আছে। নাও এক্স ইজ ইকাল টু 0, দেন এসএফ অ্যাট এক্স ইজ ইকাল টু 0টা কোন পয়েন্টে হবে, বি, কারণ আমি বি থেকেই সেকশনটা ধরেছি। এসএফ অ্যাট বি ইজ ইকাল টু -40 -20 ইন্টু 0 সমান -40 নিউটন। ঠিক আছে, তাহলে -40 নিউটন আমি সঙ্গে সঙ্গে আগে এঁকে নেব। ঠিক আছে, -40 নিউটন, এই এসএফের এইখানে পয়েন্ট পর্যন্ত এঁকে নিলাম। এবার এক্স ইজ ইকাল টু যখন 2 মিটার হবে, দেন এসএফ অ্যাট সি ইজ ইকাল টু কত, -40 -20 ইন্টু 2 ইজ ইকাল টু -80 নিউটন। তাহলে এখান থেকে এইটা হবে 80, তাহলে মাইনাস এইটুকু, এখান থেকে এই ডিস্টেন্সে হলো -80 নিউটন। কিন্তু আবার আরসিতে সি পয়েন্টে কত আছে রিঅ্যাকশান, 140, তাহলে -80 থেকে আমি 140 পর্যন্ত করব। তার মানে উঠবে কতটা, উঠবে হলো 60, তাই তো, এইটা হলো, তাহলে 140 উঠবে মাইনাস, তাহলে 40 উঠলে এইটুকু হবে 60 +60। ঠিক আছে, তাহলে +60টা দেখি, তাহলে এইটা কখন করব, তাহলে 2 নম্বর আসলে। তাহলে হোয়েন পি লাইস, একটা কথা বলে নেই, যখন আমি এই যে সেকশনটা যখন ধরছি বিসি, তখন কিন্তু বিসি এর মাঝখানে যতটুকু আছে ততটুকু লোডই ধরবো, একদম সি পয়েন্টে বা সি এর বাঁ দিকে যেটা আছে সেই লোডটা আমি ধরবো না। ঠিক আছে, আবার হোয়েন পি লাইস বিটুইন সি অ্যান্ড ই, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু 2 মিটার টু 4 মিটার, তখন কি হবে, ঠিক একই রকমভাবে আমি করব। তাহলে এসএফ ইকুয়েশনটা কি হবে, এসএফ ইকুয়েশনটা হবে তাহলে -40 -20 ইন্টু 2 প্লাস আরসি। ঠিক এই যে যেমন আগের বার কথাটা বলছিলাম, সি অ্যান্ড ই এর মাঝখানে ই পয়েন্টে যে লোড আছে সেটা ধরবো না, বা ই পয়েন্টের বাঁ দিকে যেটা আছে সেটা আমি ধরবো না। আমি কোনটা ধরবো, তাহলে ই আর সি এর ই থেকে বি এর মাঝখানে যেটা আছে সেই পর্যন্তই ধরবো। ঠিক আছে, যখন পি লাইজ বিটুইন সি অ্যান্ড ই, তাহলে এবার কি হবে, এখানে মানটা বসিয়ে নিই, 40 -40 প্লাস 140, তার মানে এখানে কত হলো, 60 নিউটন। তাহলে এই 60 পর্যন্ত, তাহলে 60 নিউটন এসএফ অ্যাট সি, তার মানে এসএফ অ্যাট সিতে একবার হলো, এসএফ অ্যাট সিতে একবার হলো -80, একবার এসএফ অ্যাট সিতে হলো +60। দেখুন একটা জিনিস, তাহলে 80 আর 60 মিলে হলো 140, দেখুন 140 হয়ে গেছে কিন্তু টোটাল রিঅ্যাকশান। ঠিক আছে, এইবার তাহলে এসএফ অ্যাট সি, ঠিক আছে, হোয়েন এইবার এক্স ইজ ইকাল টু এক্স, তাহলে এইখানে কিন্তু দেখুন একটা জিনিস, এইটুকু জায়গার মধ্যে ই অ্যান্ড সি এর মাঝখানে কোনো লোড নেই, তাহলে এসএফ অ্যাট সিতেও যা হবে, এসএফ অ্যাট সিতেও যা হবে, এসএফ অ্যাট
ইতেও তাই হবে। তাহলে এখানে এই হলো, দাঁড়ান দেখতে পাচ্ছেন, এই হলো এই দাগটা হয়ে যাবে, ঠিক আছে, স্ট্রেট লাইন হবে। তার মানে এখানেও 60, তাহলে এখানেও এখান থেকে এই ডিস্টেন্সটাও 60 নিউটন হবে, ঠিক আছে। আচ্ছা, এখনই এখানে এই দাগটা দেব না, কেন দেব না সেটা পরে বলছি। তাহলে 3 নম্বর, when P lies between E and A, that is x is equal to 4 meter to x is equal to 6 meter. Now SF equation কত? SF equation is equal to -40 minus 20 into 2 plus RC minus 40 minus 20 x minus 4। এখানে একটা জিনিস বলে নেই, দেখুন ই অ্যান্ড এর মাঝখানে যখন আমি ইকুয়েশনটা লিখছি তখন সি অ্যান্ড ই এর মাঝখানে যতটুকু আছে ততটুকু তো লিখবই, তারপরে অ্যাড হবে। ঠিক একই রকমভাবে দেখুন যখন বি অ্যান্ড সি এর মাঝখানে যতটুকু আছে ঠিক ততটুকু আগে লিখে নিচ্ছি, লিখে তারপরে অ্যাড হবে। এটা কিন্তু এইভাবেই হতে থাকে, ঠিক আছে। তাহলে এবার কী বলছে, এটাও একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, ইট ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন, কারণ এক্সের মাথায় কোনো পাওয়ার 1 আছে, এক্সের মাথায় 1-এর গ্রেটার দ্যান হলে তখন প্যারাবোলা এগুলো হবে, ঠিক আছে। তাহলে এটাও একটা স্ট্রেট লাইন, এক্সের মাথায় যখন 1 হবে তখন এখানে স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। তাহলে হোয়েন এখানে একই রকম এক্স ইজ ইকুয়াল টু 4 মিটার হলে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 4 মিটার হলে আমি এখানে 4 মিটার এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এস এফ ইজ ইকুয়াল টু কত হবে? এস এফ ইজ ইকুয়াল টু, দেখবেন এখানে যদি 4 বসাই এক্সের জায়গায়, তাহলে আমার এস এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন চলে আসবে। তাহলে এস এফ অ্যাট ই, এইবার এইটুকু দাগ দিয়ে নেই। তাহলে এস এফ অ্যাট ইতে এখানে কত হলো? 20 নিউটন। তাহলে এখান থেকে সবসময় কিন্তু গুণ মাপবো এখান থেকে এইটা কতটা, নিউট্রাল অ্যাক্সিস থেকে। তাহলে 20 নিউটন। তাহলে 20 নিউটনটা কোথার থেকে আসলো? 20 নিউটন হলো এখান থেকে, 20 নিউটন কোথার থেকে আসলো? এখান থেকে এইটুকু হলো 20 নিউটন। তাহলে এখান থেকে তাহলে হবে এই নামবে, তার মানে 40 নামবে এখান থেকে সবসময় এখান থেকে কিন্তু মাপবো 20 নিউটন। এখানে এস এফ অ্যাট ইতে কত হয়েছিল? এখানে হয়েছিল 60 নিউটন, কিন্তু এখানে আসলো 20 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও আবার রেখে দেবো, এখন আমি করব না। তাহলে কি করব? এবার এক্স ইজ ইকুয়াল টু যখন 6 মিটার হলে তাহলে এস এফ ইজ ইকুয়াল টু হলো, এস এফ কত হবে? এই ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, দেখবো -20 নিউটন হয়েছে। আবার স্ট্রেট লাইন, তাহলে মাইনাস, এইটা যদি +20 হয়, এইটা যদি +20 হয়, এখান থেকে এইটা +20, তাহলে এখান থেকে এইটা হবে -20, তাহলে আমার এটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এই হলো ইকুয়েশন। তাহলে এখান থেকে এটা কত? 40, আর এখান থেকে এটা কত? 20 নিউটন, ঠিক আছে। তাহলে এটা হবে 20 নিউটন -20 নিউটন, ঠিক আছে। তাহলে এই হলো ইকুয়েশন। কিন্তু দেখুন এই মাঝখানে এই একটা জায়গাতে, মাঝখানের জায়গাতে দেখুন এখানে এর সাথে কাট করে গেছে, তার মানে এস এফ এখানে 0, এস এফ এখানে 0 হয়ে গেছে। তাহলে আচ্ছা, তাহলে এবার করে নেই। তাহলে এটা কত? এস এফ 20 নিউটন। তাহলে এস এফ অ্যাট এ, ঠিক আছে। এইবার তাহলে এখানে তাহলে পয়েন্ট অফ জিরো শেয়ারটা কোথায় আছে বের করব আমি দেখছি এরকম কোনো একটা পয়েন্টে শেয়ার, এরকম কোনো একটা পয়েন্টে এটা 0 হয়ে গেছে। তাহলে এটা কোন পয়েন্ট সেটা বের করবো। তাহলে ই আর এর মাঝখানে যে ইকুয়েশনটা হয়েছে সেই ইকুয়েশনে আমি এস এফ ইজুকাল টু 0 বসিয়ে দেবো, তাহলেই আমি এখান থেকে এই পয়েন্টের দূরত্বটা পেয়ে যাব। কি করে করছি তাহলে দেখুন। তাহলে কোন ইকুয়েশনে বসাবো? তাহলে ই অ্যান্ড এ
যেখানে আছে, তাহলে ই অ্যান্ড এ এখানে কত আছে, তাহলে পয়েন্ট অফ জিরো শেয়ার, তাহলে লিখি পয়েন্ট অফ জিরো শেয়ার ইজ প্লেসড ইন সি, point of zero share is placed in E and A, is placed in E and A, তাহলে এখানে ইকুয়েশনটা বসে দেয়, তাহলে এস এর জায়গায় এই ইকুয়েশনে, এই যে কোথায় ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে 0 -40 -20 ইন্টু 2 প্লাস আর সি এর মান কত 140, হ্যাঁ, আর -40 -20 x -4, এই ক্যালকুলেশনটা করলে দেখা যাবে x = 5 মিটার হয়েছে। তাহলে পয়েন্ট অফ জিরো শেয়ার কোনটা, তাহলে এখান থেকে এইটা 5 মিটার, ঠিক আছে। তাহলে এটা লিখে দেই, এটা হলো পয়েন্ট অফ জিরো শেয়ার হয়ে গেছে, ঠিক আছে।